ইউরোপের পিঠে ট্রাম্পের ছুরি। এক তুড়িতে জার্মানির নিরাপত্তা ধুলোয় মিশিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে পুতিনের রাশিয়ার কলিজায় আঘাত হানার স্বপ্ন দেখেছিল ন্যাটো, ডোনাল্ড ট্রাম্পের এক চরম ক্ষোভে সেই চুক্তি এখন ডাস্টবিনে। চ্যান্সেলর ফ্রিডরিক ম্যাৎসের এক মন্তব্যই খেপা ষাঁড়ের মতো ফুঁসে ওঠে জার্মানি থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি ক্ষেপণাস্ত্র সরবরাহ আটকে দিল ওয়াশিংটন। আর অন্যদিকে রাশিয়ার ৩৫,০০০ কিলোমিটার পাল্লার পরমাণু দানব সারমাত এখন সরাসরি বুক তাক করে আছে ইউরোপের দিকে। মার্কিনীদের এই চরম ধোঁকার পর এখন ইউক্রেনের দরজায় ভিক্ষা চাচ্ছে জার্মানি। আটলান্টিকের ওপারে চিরস্থায়ী এই ফাটল কি পুরো ইউরোপকে পুতিনের পায়ে সঁপে দিচ্ছে? বিশ্বকাপানো এই পর্দা ফাঁস খবরের পুরো রগরগের সমীকরণ জানতে এখনই চোখ রাখুন খবর সংযোগ রিলস চ্যানেলে। ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আকস্মিক সিদ্ধান্তের কারণে। সম্প্রতি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক ম্যাৎসের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে জার্মানিতে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন জার্মানিতে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন, তখন ন্যাটোর ইউরোপীয় মিত্ররা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। প্রায় ২৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ভূমি থেকে এবং উৎক্ষেপণযোগ্য অস্ত্রটি মূলত রাশিয়ার গভীর অভ্যন্তরে থাকা সাবমেরিন পোর্ট এবং বিমান ঘাঁটির মতো কৌশলগত লক্ষ্যবস্তুগুলোকে মোকাবেলা করার জন্য অপরিহার্য ছিল। কিন্তু ট্রাম্পের এই সাম্প্রতিক সিদ্ধান্তে ইউরোপের সামরিক দুর্বলতা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মারাত্মক ঘাটতি আবারও বিশ্বমঞ্চে উন্মোচিত হয়ে পড়েছে, যা পুরো মহাদেশের নিরাপত্তাকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। টমাহক সরবরাহ বাতিলের এই আকস্মিক ও স্তম্ভিত করা পরিস্থিতিতে বার্লিন এখন বহুমুখী সংকটের মুখোমুখি। জার্মানি বর্তমানে ৩টি ভিন্ন উপায়ে এই প্রতিরক্ষা ঘাটতি পূরণের চেষ্টা চালাচ্ছে, যা পরিস্থিতি কতটা গুরুতর তা স্পষ্ট করে। একদিকে তারা ওয়াশিংটনের মন গলানোর চেষ্টা করছে, আর অন্যদিকে যৌথ ইউরোপীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পকে গতিশীল করার উদ্যোগ নিয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো, এই সংকটময় মুহূর্তে জার্মানিকে অন্তর্বর্তীকালীন সামরিক সহায়তা দিতে উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে আসতে পারে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। বার্লিনের একটি কূটনৈতিক সূত্র প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফকে নিশ্চিত করেছে যে টমাহক কেনার বা লাইসেন্স নিয়ে নিজের দেশে উৎপাদনের সমান্তরালে জার্মানি এখন ইউক্রেনের সঙ্গে যৌথভাবে কাজ করার বিকল্প পথটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, যা ইউরোপীয় ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এই কূটনৈতিক ও সামরিক অচলাবস্থা নিরসনের উদ্দেশ্য জার্মানি প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস আগামী সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফরে ওয়াশিংটন যাচ্ছেন। বাইডেন প্রশাসনের আগের নীতি অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট সময় পর পর মোতায়েন করার কথা থাকলেও পিস্টোরিয়াস এবার সরাসরি আমেরিকার কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কেনার জন্য নতুন করে প্রস্তাব দেবেন। তবে বার্লিনের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এখন তীব্র আশঙ্কা কাজ করছে যে যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের যে অবনতি ঘটেছে তাতে পিস্টোরিয়াস মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক নিশ্চিত করতেই চরম হিমশিম খাবেন। এদিকে এই প্রতিকূলতা আঁচ করতে পেরেই জার্মান কর্মকর্তারা ওয়াশিংটনের ৪ দিনের একটি অস্বাভাবিক দীর্ঘ সফরসূচি নির্ধারণ করেছেন, যাতে যে কোনো উপায়ে হেগসেথের কার্যসূচি থেকে একটি বৈঠকের সুযোগ বের করা সম্ভব হয়। যদি পিস্টোরিয়াসের প্রচেষ্টা সফল হয় এবং প্রতিটি টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য আনুমানিক $৩৪ লাখ মূল্য পরিশোধ করে সরাসরি ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়, তবুও জার্মানির জন্য বড় ধরনের ব্যবহারিক সমস্যা থেকেই যাচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বুন্ডেসভেয়ারের নিজস্ব মালিকানায় টমাহক আসার যে কোনো চুক্তি হলেও ২০২৯ সালের আগে সেগুলো জার্মানির হাতে পৌঁছানোর কোনো বাস্তব সম্ভাবনা নেই। এর অন্যতম প্রধান কারণ হলো, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র প্রায় ৮৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। মার্কিন অস্ত্রাগারে এই বিপুল ব্যবহারের কারণে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো মিত্র দেশগুলো তাদের আগের অর্ডার করা ক্ষেপণাস্ত্রের সরবরাহের ক্ষেত্রে ইতিমধ্যে দীর্ঘ বিলম্বের সম্মুখীন হচ্ছে। ফলে জার্মানির অর্ডারও যে মারাত্মকভাবে ঝুলে যাবে তা প্রায় নিশ্চিত।
টমাহক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে আরেকটি বড় জটিলতা হলো এর ব্যবহারিক স্বাধীনতা ও ওয়াশিংটনের কঠোর নিয়ন্ত্রণ। এটি যদি জার্মানি কিনেও নেয়, তবুও এটি মার্কিন সরবরাহকৃত প্রযুক্তি হিসেবে গণ্য হবে, যার ব্যবহার, কৌশলগত পরিচালনা এবং অন্য কোনো দেশে হস্তান্তরের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো বা বিধিনিষেধ কঠোরভাবে বহাল থাকবে। আমেরিকার স্পষ্ট অনুমতি ছাড়া জার্মানি এই ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে হস্তান্তর করতে পারবে না। এত সব দুর্বলতা, শর্ত এবং দীর্ঘ শত্রুতা সত্ত্বেও টমাহক ক্ষেপণাস্ত্র সরাসরি কিনে নেওয়াই বার্লিন এখনো তাদের প্রথম পছন্দ হিসেবে দেখছে। কারণ এই মার্কিন অস্ত্রটি যুদ্ধক্ষেত্রে শতভাগ পরীক্ষিত এবং বর্তমানে উৎপাদনে রয়েছে। মার্কিন আমদানির ওপর এই বিপজ্জনক নির্ভরতা চিরতরে কাটিয়ে ওঠার জন্য জার্মানি এখন ইউরোপিয়ান লং রেঞ্জ স্ট্রাইক অ্যাপ্রোচ বা এলসা নামক একটি যৌথ সামরিক প্রকল্পকে দ্রুত পুনরুজ্জীবিত করতে চাইছে। জো বাইডেনের টমাহক প্রতিশ্রুতির সমসাময়িক সময়ে ঘোষিত এই মহাপরিকল্পনায় ইতালি, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, সুইডেন ও যুক্তরাজ্য অন্তর্ভুক্ত রয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে সম্পূর্ণ ইউরোপীয় নিজস্ব প্রযুক্তিতে প্রায় 2000 কিলোমিটার পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা, যা টমাহকের একটি স্থায়ী বিকল্প হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকান বা এর ইউরোপীয়নদের মধ্যে সরাসরি কারিগরি সাহায্য ছাড়া আগামী 6 মাসের মধ্যে এই প্রকল্প থেকে কোনো অন্তর্বর্তীকালীন বা তাৎক্ষণিক সমাধান বের করা প্রায় অসম্ভব ব্যাপার। তাই ইউরোপকে এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই প্রকল্পের গতি বহুগুণ বাড়াতে হবে। ইউরোপীয় দেশগুলোর বর্তমান অস্ত্রাগারে যুক্তরাজ্যের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ট্রাইডেন্ট 2, ফ্রান্সের M51 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জার্মানির আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তাউরাস কেইপিডি 350 থাকলেও রাশিয়ার পরমাণু সক্ষমতার সামনে তা অত্যন্ত অপ্রতুল। রাশিয়ার তৈরি RS-28 সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতার কাছে ইউরোপের এই প্রতিরোধ ব্যবস্থা ম্লান হয়ে যায়, যার আনুমানিক পাল্লা 35,000 কিলোমিটার এবং সম্প্রতি এর একটি সফল পরীক্ষামূলক উৎক্ষেপণও সম্পন্ন হয়েছে। এই রুশ হুমকি মোকাবেলায় এলসা প্রকল্পের পাশাপাশি ন্যাটোর সামরিক পরিভাষায় যাকে সক্ষমতার ঘাটতি বলা হয় তা পূরণ করা জরুরি হয়ে পড়েছে। এর জন্য ইউরোপ মহাদেশে একটি স্বাধীন কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা C2 সামরিক কাঠামো তৈরি, নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বা সিয়াড জোরদার করা এখন অপরিহার্য। মাগার প্রভাব আটলান্টিক পারের চিরস্থায়ী ফাটল। সহজ বিচারে মনে হতে পারে যে চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের একটি বেফাঁস মন্তব্যের জেরে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহার এবং টমাহক চুক্তি বাতিল করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন এই বাকবিতণ্ডা আসলে ট্রাম্প ও তার অনুসারীদের দীর্ঘমেয়াদে ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার এবং একলা চলো নীতির একটি গভীর বহিঃপ্রকাশ মাত্র। ট্রাম্পের মাগা গ্রেট আন্দোলন মার্কিন রাজনীতিতে এতটাই শিকড় গেড়েছে যে ট্রাম্পের মেয়াদের পরেও পরবর্তী রিপাবলিকান নেতৃত্ব এই নীতি বজায় রাখবে। চিন্তন প্রতিষ্ঠান ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞরা স্পষ্টভাবে সতর্ক করেছেন যে ওয়াশিংটন ও বার্লিনের মধ্যকার পারস্পরিক সামরিক বিশ্বাসের সম্পর্কটি সম্ভবত চিরতরে ভেঙে গেছে। ইউরোপের বড় ভাই হিসেবে আমেরিকা সবসময় পাশে থাকবে। জার্মানির দীর্ঘদিনের এই ঐতিহাসিক ও কৌশলগত বিশ্বাস এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত, যা রাশিয়াকে এই অঞ্চলে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। তাহলে সমীকরণটা এখন পানির মতো পরিষ্কার। যে আমেরিকাকে বড় ভাই ভেবে এতদিন বুক ফুলিয়ে চলছিল ইউরোপ, সেই আমেরিকার মাগা রাজনীতির আগ্রাসনে আজ বার্লিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। একদিকে ন্যাটোর শূন্য পকেট আর ইউক্রেনের দরজায় জার্মানির ভিক্ষার থালা, আর অন্যদিকে রাশিয়ার 35,000 কিলোমিটার পাল্লার পরমাণু দানব সারমাত এর হুঙ্কার। বাইডেনের দেওয়া যে টমাহকের স্বপ্নে ন্যাটোর চোখ চকচক করছিল, ট্রাম্পের এক তুড়িতে সেই স্বপ্ন এখন হোয়াইট হাউসের ডাস্টবিনে। চিরতরে ভেঙে গেছে আটলান্টিক পারের বিশ্বাসের কাজ। এখন প্রশ্ন একটাই, আমেরিকার এই চরম ধোঁকার পর পুতিনের লাল ফৌজের বুটের নিচে কি পিষে যেতে চলেছে পুরো ইউরোপ, নাকি ইউক্রেনকে সাথে নিয়ে নতুন কোনো মরণ কামড় দেবে জার্মানি? আন্তর্জাতিক রাজনীতির এমন হাড়হিম করা ও রগরগে সব পর্দা ফাঁস আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগ রিলস চ্যানেলটি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের এই বিশ্ব কাঁপানো সমীকরণ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে ঝড় তুলুন। বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ,
পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের জানান। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।